এই জন্য ইমানকে যদি শক্তিশালী করতে হয় তাহলে সর্বাত্মক চেষ্টা করতে হবে গুনাহ কমাবার। কারণ অধিকাংশ মানুষ গুনায় বিভিন্ন পাপে জড়িত। পাপ কমিয়ে নিয়ে আসতে হবে, কাবিরা গুনাতে পুরো মুক্ত হইতে হবে, ক্লিন হইতে হবে। সাগিরা গুনাহ কমাতে হবে, যথাসাধ্য কমাতে হবে, সেই ক্ষেত্রে সজাগ থাকতে হবে এবং নেকি বাড়াইতে হবে। ফরজই কমপ্লিট না, ইনকমপ্লিট হয়ে আছে। 5 ওয়াক্ত সালাতে ঘাটতি, ফরজ সিয়ামে ঘাটতি, ফরজ জাকাতেই ঘাটতি, ঠিক করে হিসাব করে জাকাত দেন না। হজ কখন কত সাল আগে ফরজ হয়ে আছে, এখন পর্যন্ত হজ আদায় করছেন না। হেজাব পর্দা ফরজ মহিলাদের জন্য, হিজাব করছেন না, বেহাপে পর্দা চলাফেরা করছেন, অন্যকে ফিতনায় ফেলছেন, নিজেও ফিতনায় লিপ্ত হচ্ছে, নিজেও পাপী হচ্ছেন, অন্যকে পাপী করছেন। অবাধ মেলামেশা, দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে শুরু করেছেন। ঈমান কমে যাচ্ছে। এই জন্য যত বেশি নেকির কাজ করবেন তত বেশি ঈমান বাড়তে থাকবে। ঈমান এবং আর একটি কথা হচ্ছে ইসলাম। একটি শব্দ হচ্ছে ঈমান, আরেকটি হচ্ছে ইসলাম। ঈমান এবং ইসলামে পার্থক্য আছে না? দুটো একই জিনিস। এই মর্মে সঠিক কথা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই দুটো শব্দ এমন যে এজাজতামা ইফতারাকা, ওয়াইজাফতারাকা ইজতামা। ব্যাখ্যা করি। ঈমান এবং ইসলাম দুটো শব্দ এমনি বুঝছেন, ইসলাম থেকে আমরা মুসলিম আর ঈমান থেকে আমরা হচ্ছি মুমিন। ঈমান এবং ইসলাম দুটো শব্দ অথবা মুমিন মুসলিম দুটো শব্দ এমন, যদি একসাথে পাশাপাশি উল্লেখ করেন, মানে শব্দের দিক থেকে পাশাপাশি নিয়ে আসেন একসাথে, তাহলে দুটো ইফতারাকা, দুটোর অর্থ ভিন্ন ভিন্ন হয়ে যাবে। ঈমানের অর্থ আলাদা আর ইসলামের অর্থ আলাদা, অর্থ ভিন্ন। ঈমানের সম্পর্কগুলি আভ্যন্তরীণ বিষয়ের সাথে, আর ইসলামের সম্পর্ক বাহ্যিক আমলের সাথে, কর্মের সাথে। সবগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু ইসলামের সম্পর্ক বাহ্যিক আমলের সাথে, আর ঈমানের সম্পর্ক হচ্ছে আভ্যন্তরীণ ভিতরের কার্যক্রমের সাথে, আমলের সাথে, ঈমানিয়াত যেগুলি। ওয়াইজাফতারাকা, আর যখন ভিন্ন ভিন্ন শব্দ আসবে, শুধু ইসলামের কথা আলোচনা করছি, শুধু মুসলিম বলছেন, তখন ইজতামা অর্থে মুসলিম মানে মমিন আর মমিন মানে মুসলিম। ইসলাম যখন বলবো তার মধ্যে ঈমান শামিল, আর শুধু ঈমান যদি বলি তাতে ইসলাম শামিল। অর্থাৎ এমন কোনো ব্যক্তি দুনিয়া পাবেন না বলছে এই লোকটি মুসলিম কিন্তু মমিন না, তাহলে তার ইসলামই গ্রহণযোগ্য না, নাম কা অস্তে ইসলাম। তাহলে এমন কোন লোক পাবেন এই লোকটি মমিন কিন্তু মুসলিম না, না। মমিন যদি হয়, শুধু মমিন যখন বলছেন মমিন, তার মানে মুসলিম সে অবশ্যই, না হলে সে মমিনও না। যখন শুধু একটি শব্দ বলবো, মমিন বলবো, তাহলে মুসলিম শামিল, সে মুসলিমও। তো ঈমান ইসলাম এখন তাহলে আমরা বুঝি ঈমানের রুকুন, স্তম্ভ কয়টি? খুব সহজ বিষয়, তাই না? কয়টি? 6টি, তাই না? 6টি। সবগুলির সম্পর্ক কিন্তু অন্তরের সাথে, সবগুলির সম্পর্ক ভিতরের সাথে, বাহ্যিক আমলের সাথে সম্পর্ক নাই, তার বহিঃপ্রকাশ বাইরে হবে। ঈমান বিল্লাহ, যেটা আজকের মূল বিষয়, আল্লাহর প্রতি ঈমান। ও মালায়েকাতিহি, মালায়েকা ফেরেশতাগণের প্রতি ঈমান। ও কুতুবিহি, আসমানি কিতাবের প্রতি ঈমান। আর রসুলিহি, আল্লাহ রসুলগণের প্রতি ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান। ওয়াল কাদের খাইরি ওয়া শাররিহি, আর ভালো মন্দ তকদির ভাগ্যের প্রতি ঈমান। 6টি হচ্ছে আরকানে ঈমান, ঈমানের স্তম্ভ, ঈমানের খুঁটি। তাহলে এই 6টির একটি যদি না থাকে কারো, তাহলে সে মুসলিমও না, মুমিনও না। যেমন কাদরিয়া তকদির বিশ্বাস করে না, অথবা বলে তকদির এমন এক জিনিস যে আমাদেরকে বাধ্য করে দেয়, আমরা পাথরের মতো, আমাদের নড়াচড়ার কোনো ক্ষমতা নেই, জাবরিয়া। তাহলে পথভ্রষ্ট, তারা মুসলিম হতে পারবেন না। এসব ফিরকা এক সময় বেরিয়েছে, আর আজকাল ফিরকা হিসাবে না থাকলেও, দল হিসাবে না থাকলেও এইরকম ধ্যান ধারণার লোক অনেকে আছে। বলেন যে তাকে যে ভাই চলেন মসজিদে, চলেন নামাজ পড়ি, চলেন ভাই রোজা রাখেন না কেন, চলো রোজা রাখি। আরে তকদির যদি খারাপ হয়, তকদিরে যদি জাহান্নাম থাকে তো নামাজ পড়ে পাবেন? হ্যাঁ, তকদিরে যদি জান্নাত থাকে তো আমি নামাজ না পড়েই পেয়ে যাব। এরকম পথভ্রষ্ট লোক অনেক আছে। তাহলে এরা হচ্ছে সেই জাবরিয়া, জাবরিয়া
কিন্তু ওই জাবরিয়া ফিরকা সেই যুগে বেরিয়েছিল, ওই নাম দিয়ে নেই হয়তো। তাহলে এই গুমরাহিগুলো আছে। তকদির মানে এই না যে আমাকে আপনাকে পাথরের মতো এমন স্থির করে দেওয়া হয়েছে যে নড়াচড়ার কোনো ক্ষমতা নেই। স্বেচ্ছায় আপনারা এখানে এসে মাশাআল্লাহ ইসলামিক মাহফিলে বসেছেন, অনেকে স্বেচ্ছায় গিয়ে পাপের আড্ডা দিচ্ছে। আমি স্বেচ্ছায় স্বাধীনভাবে এখানে পৌঁছেছি, আমার এখনই স্বাধীনতা আল্লাহ এতটুকু দিয়েছেন যে ইচ্ছা করলে এক্ষুনি আমি এখান থেকে প্রস্থান করব, এবং আমি সংকল্পের সাথে এসেছি, নিয়ত করে এসেছি। তাহলে এসব স্বাধীনতা আমরা কিন্তু হাড়ে হাড়ে আমরা ফিল করছি, অনুভব করছি সব কিছু। তাহলে আমার তো পাথরের মতো না যে